হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখনও আমরা কৃষ্ণনগর দিদুর বাড়িতে আছি, তবে আজকেই আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেব। তারপর সকাল সকাল দিদু আমাদেরকে ব্রেকফাস্টের জন্য ডালপুরি আর আলুর তরকারি দিয়ে দেয়। আমরা চটপট খেয়ে নিয়ে তারপর এইদিকে মাও ভাইকে খাইয়ে দিচ্ছে। আমরা দিদুকে টাটা বলে চলে যাই কৃষ্ণনগর বাস স্ট্যান্ড। ওখান থেকে মায়াপুরের বাস ধরি। মায়াপুর পৌঁছেই আমরা ভিড় দেখে অবাক হয়ে যাই। আসলে অবাক হওয়ার কিছুই নেই, আমরা জানুয়ারি মাসে গেছিলাম, তাও আবার প্রথম রবিবার, তো ওই জন্যই এতটা ভিড়। তারপর আমরা ভাবছিলাম যে আমরা হোটেল বা মন্দিরে থাকার জায়গা পাবো, তো মন্দিরে পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। প্রথমেই বলে দিল যে সব রুম বুক। তবে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি তোমাদেরকে সাজেস্ট করবো কি তোমরা মন্দিরেরই কোনো রুম নিও, বিকজ হোটেল রুমে এখানে অতটা ভালো না বা অতটা হাইজেনিক পাবে না তোমরা। হোটেল আমরা বেশিরভাগ টাইম গেছি আর মন্দিরেই থেকেছি। তারপর আমরা বাস থেকে নেমে যাই। বাস একদম ইস্কন মন্দিরের মেন গেটের সামনেই দাঁড়ায়। তারপর আমরা বাবার জন্য ওয়েট করছিলাম। বাবা এ দেখো রুম খুঁজেও চলে এসছে, একদম ইস্কন মেন গেটের সামনেই হোটেলটি ছিল। তারপর আমরা কোনো রকমে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে খুবই ফ্রেশ ফিল হচ্ছিলো। তারপর আমি রেডি হয়ে যাই যে চলো দেখা যাক কী ঘুরি। তো তারপরে আমরা ইস্কন মন্দির ডাইরেক্ট চলে যাই। মায়াপুরে ঘোরার মতো ইস্কন মন্দির ছাড়াও অনেক কিছু আছে, কিন্তু আমরা আগে অনেকবার ঘুরে নিয়েছি, তাই ইস্কনেই বারবার যাই। এখানে ফোয়ারাটা দেখে যেন মন ভরে গেল, এত সুন্দর লাগছিল রাতে এখানে দৃশ্য। তারপর আমরা এই স্টলগুলো ঘুরছিলাম, যেটা মন্দির গেটে ঢুকেই ডান দিকে পড়ে। এরকম পরপর অনেকগুলো স্টল আছে, যেখানে তোমরা ঠাকুরের জিনিসপত্র, গোপী ড্রেস, আরও অনেক কিছু খুঁজে পাবে। এই দেখো কি সুন্দর সুন্দর ব্রেসলেট, গোপালের ড্রেসগুলো তো অসাধারণ লাগছিল। তোমরা বাইরেও এমনি মার্কেট পেয়ে যাবে। আর এটা দেখো, এখানে হচ্ছে নতুন মন্দিরটা এখনও তৈরি হচ্ছে। ওয়ার্ল্ডের টপ 1 মন্দির বলে কথা, টাইম তো লাগবেই, অনেক বছর ধরে এই মন্দিরটা তৈরি হচ্ছে এখানে। তারপর এই স্টলটাতে আমরা মোমো নিয়েছিলাম, যেটা খুবই টেস্টি ছিল। ভেজ মোমো 50 রুপিজে 8। স্টলটা ইস্কনের ভেতরেই ছিল। এমনি অনেক স্টলই তোমরা ইস্কনের ভেতর পাবে। তারপরে আমরা বাইরের মার্কেটটাতে চলে আসি। বাইরের মার্কেটটাতেও এমনি সেম ভেতরের মতনই অনেকগুলো জিনিস পাওয়া যাচ্ছিলো, যেমনি তুলসীর মালা, তারপরে এই ঠাকুরের ফটোগুলো দেখছো, এমনি সুন্দর সুন্দর ঠাকুরের ফটো, তারপর গোপী ড্রেস, শাড়ি, যেগুলো খুবই সুন্দর সুন্দর ছিল। আর ঠাকুরের তো সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো। তারপর এই ব্লাউজগুলো দেখো মাত্র 100 টাকা করে। লোকাল স্টোরে যেগুলো আমরা 200-250 পাই, সেগুলো এখানে মাত্র 100 টাকা। আসলে মায়াপুরেই এই ব্লাউজগুলোর ফ্যাক্টরি আছে। ঠেলাটা থেকে আমরা গজা নিই, যেটা ভাঙা গজাগুলো 70 টাকা করে কিলো আর গোটাগুলো 100 টাকা করে। ইস্কন মন্দিরের একদম সামনে একটা পাপড়ি চাটের দোকান বসে। এই আন্টির পাপড়ি চাটটা নিরামিষ হলো এত টেস্টি, কিছু বলার নেই। তারপর এই দোকানটা থেকে গুবলুর আমরা একটা জামা কিনি। এই সামনের গেঞ্জিগুলো মাত্র 100 টাকা করে দাম। এমনি একটা জামা নিই, এই জামাটা দেখো, তাও এত সুন্দর কোয়ালিটি, তাও 100 টাকা। ডিনারের জন্য এই দোকানটা থেকে আমরা ভেজ বিরিয়ানি আর বাটার পনির মশলা নিই। তারপর এই হোটেলটা দেখো, এই হোটেলটা থেকে আমরা রুমালি রুটি নিই। খাবারগুলো রাতের খুবই টেস্টি ছিল। দুপুরের খাবারটা অতটা ভালো ছিল না। আমরা যাব নবদ্বীপ, ওখানে গিয়ে কী করছি না করছি নেক্সট ব্লগে আসবে। এই ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।